আপনারা সকলেই সুন্নি কিনা একটা হাঁ হু দিয়ে বলবেন না? আমরা সকলেই সুন্নি। শুধু পুরন্দগর লোকের সুন্নি না আর কেউ সুন্নি আছে? আমি যদি সুন্নির লিস্ট দিই না, সকাল হয়ে যাবে কিন্তু লিস্ট সমাপ্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সুন্নি কারা কারা শুনবেন? হ্যাঁ, সুন্নি কারা কারা শুনেন? তবে সুন্নি কারা? কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা তোমাকে ডাক দিয়েছে, তখন এইটা বলা ছিল, আমি জানি রে গাছ তোর চলার ক্ষমতা নাই, যেতে পারবে না। ওই মুহাম্মদ মিথ্যা নবী দাবি করেছে, এই কথা বলা ছিল। গাছ ডাইনে বামে হিলতে শুরু করেছে, একবার সামনে পেছনে হিলতে শুরু করেছে। গাছ নিজের জায়গা থেকে নিজের শিকড়কে সাপ তুলে নিয়ে পাপা পাপা করে হেঁটে হেঁটে শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী মুস্তাফার কদমে হাজির। সুবহানাল্লাহ। এখনকার মৌলবীদের কথা, এরা বলে নবীর ক্ষমতা নাই। ও গাছ, আল্লাহ তো তোমাকে চলতে বলেনি, আল্লাহ তোমাকে ডাকতে বলেনি। ও গাছ, তুমি কার হুকুমে নিজের জায়গা থেকে মুস্তাফার কদমে এলে? গাছ গওয়াহি দিল, আমি ওয়াহাবি নয়, আমি আশিকে রাসূল সুন্নি। সুবহানাল্লাহ। জন্য বেরেলির চাটাই থেকে আমাদের 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান আলাইহি রহমাত রিদওয়ান বলতেছেন, মকিও মকা বানা তোমারে লিয়ে, চুনিনো চুনা বানা তোমারে লিয়ে, बने तो जहां तुम्हारे लिए, शम्सो कमर बना तुम्हारे लिए, बदमे सा तुम्हारे लिए, या रसूल अल्लाह हम यहाँ आए तुम्हारे लिए, कल वहाँ उठूंगा मुस्तफा तुम्हारे लिए। সুবহানাল্লাহ। समस्त हमद व सना व तारीफ, समस्त गुणगान गुणकीर्तन गुणभाजन से महान अल्लाह रब्बुल आलमीन, যিনি অনন্ত অনাদি বিরাট ও বিশাল, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তর, যিনি চিরঞ্জীব, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যিনি খালিক, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি হায়াত দাতা, রিজিক দাতা, ইজ্জত দাতা, সম্মান দাতা, সেই মহান সৃষ্টির স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, খালিকে বেনিয়াজ, তিনার অতি মহান এবং মর্যাদাপূর্ণ দরবারে আমাদের আপনাদের तमाम বিশ্ব মানবের লাখ লাখ শুকরিয়া। সকলেই আমরা উচ্চ আওয়াজে পড়ি কোরআনের ভাষাতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আপনার তারিফ নয়, ও খোদার তারিফ, যিনি তারিফের উপযুক্ত। আমার আপনার তারিফ নয়, ওই খোদার তারিফ যিনি ইবাদতের লায়েক। তাই বলি সকলে জবান খুলে, আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ যাদেরকে দুইটি ঠোঁট দিয়েছেন, দুইটি ঠোঁটকে খুলে আল্লাহ পাকের হামদ ও সানা করেন। সকলে আর একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর নবিয়ে কিরদিগার, হাবিবে পরওয়ার, সাকিয়ে হাউজে কাউসার, রাহাতুল আসিকিন, সিরাজুস সালিকিন, রহমাতাল লিল আলামিন, মক্কার সরদার, মদিনার তাজদার, সৈয়দুল আবরার, এতিমের আশ্রয়দাতা, বৈধব্য নারীর সম্মানদাতা, বেসাহারার সাহারা, উদার চেতা, বিশ্ব নেতা,
বিশ্বভমণ্ডলের কাণ্ডমূল, যিনি হলেন খাতেমে রসুল, জি বেশ। जिनार नाम आसमाने, जिनार नाम जमीने, जिनार नाम पहाड़ पर्वते, জি জি जिनार नाम नद नदी नाला समुद्र सागरे महासागरे, जिनार नाम प्रत्येकटा मुमिन मुसलमानेर हृदये हृदये, जिनी तमाम विश्वेर करुणार प्राण আল্লাহ পাকের যিনি হাবিবুর রহমান, সেই বিশ্ব নবী জিনার প্রশংসা ফেরেশতা করে, জিনার তারিফ আদম সফিউল্লাহ গায়, জিনার মর্তবা ইব্রাহিম খলিলুল্লাহ করেন, জিনার তারিফ ঈসা নবী করেন। যে নবীর প্রশংসা শুনলে ঈমান তাজা হয়ে যায়, সুবহানাল্লাহ। যে নবীর নাম শুনলে পাপী তাপী উদ্ধার হয়ে যায়, যাক। যে নবীর নামে খারাপ পানি মেটা হয়ে যায়, যে নবীর বরকতে আবু বকর আছে সিদ্দিকে আকবর হয়ে যায়, যাক। যে নবীর দরবারে উমর আছে তো ফারুকে আজম হয়ে যায়, যাক। উসমান আছে তো জুন্নুরাইন হয়ে যায়, ওই নবীর দরবারে আলী আছে তো হায়দারে কাররার হয়ে যায়। ও মুস্তাফা করিম, যার নাম জান্নাতে, যার নাম জান্নাতের বাগানে বাগানে, যার নাম ফেরেশতাদের জবানে, যিনি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, যিনি तमाम কায়নাতের বাদশাহ, जिनार नाम जमीन चांद सूर्य ग्रहे ताराई, সেই রসুলে মুআজ্জম, যিনি আল্লাহর খাস মেহমান, পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম, तमाम বিশ্বের জান ও ঈমান, জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রূহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দরবারে, নবী ও আলে নবী আলে রসুলের দরবারে অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল হোক। সকলেই প্রাণ ভরে জবান খুলে একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। মুআজ্জাজ উর্দু শায়ের বলতে আছেন, ওলামায়ে কিরামরা বসে আছেন, আমার পরও একজন বক্তা আছেন, ইনশাআল্লাহ আসবেন, তিনি আপনাদের কাছে শোনাবেন। আমি ক্ষুদ্র জ্ঞানে মানুষ, দু চার কথা বলে আপনাদের কাছ থেকে এই বান্দা বিদায় নিয়ে চলে যাবে। কবি বলতেছেন, नहीं जिसके दिल में अज़मते मुस्तफ़ा, नहीं जिसके दिल में आज़मते मुस्तफ़ा, लाख वो कलमा पढ़ ले मुसलमान हो नहीं सकता। যারা বুঝতে পেরেছেন একবার প্রাণ ভরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। नहीं जिसके दिल में अज़मते मुस्तफ़ा, लाख वो कलमा पढ़ ले मुसलमान हो नहीं सकता। আবার কবি বলতেছেন, बाजू से हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, बाजू से हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, और सिर्फ खुदा को मानने वाला मुसलमान हो नहीं सकता। সুবহানাল্লাহ। ইশকে মুস্তাফার বিহীন আল্লাহ পাওয়া সম্ভব নয়, ইশকে রসুল ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব নয়, মুস্তাফার প্রেম বিহীন জান্নাত পাওয়া সম্ভব নয়, মুস্তাফার প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহ নৈকট্য লাভ পাওয়া সম্ভব নয়। আরে আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মখলুককে রাজি করা সম্ভব নয়। আল্লাহর মখলুক হলো জান্নাত। মুস্তাফা যদি নারাজ হয়ে যায়, দুনিয়া নারাজ হয়ে যাবে, আসমানে চাঁদ নারাজ হয়ে যাবে, সূর্য নারাজ হয়ে যাবে, জমিন নারাজ হয়ে যাবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটুকু আপনি পাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হক। আরো একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে না, বরঞ্চ আপনার লাভ হবে। জি জি। হ্যাঁ, সুবহানাল্লাহতে নেকি আছে, গুনাহ নাই।
বুঝলেন? এতে খারাপ কিছু নাই। সুবহানাল্লাহ, এতে একটা দুটো অক্ষর নয় বাপ, এর মধ্যে 90টা অক্ষর আছে, 9টা অক্ষর আছে। কটা? সুবহানাল্লাহতে 9টা অক্ষর আছে। হাদিসে মিসকাত শরীফ এসেছে, প্রিয় নবী আমার বলতেছেন, আপনার আকা, আমার আকা, আদমের আকা, ইব্রাহিমের আকা, ইসমাইলের আকা, দাউদের আকা, এক কথায় 18,000 মখলুকাতের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই আমার আকা মুস্তাফা করিম বলতেছেন, যে ব্যক্তি আলিফ পড়ল, আল্লাহ তার নেকির অ্যাকাউন্টে 10টা নেকি দিলেন। আপনি বা পড়লেন, আপনাকে 10টা নেকি দেওয়া হলো। তাহলে বোঝা গেল ব্রাদার, বিসমিল্লাহতে একটা অক্ষর 10টা নেকি, দ্বিতীয় অক্ষর পড়লেন 20টা নেকি, তৃতীয় অক্ষর পড়লেন 30টা নেকি, চতুর্থ অক্ষর পড়লেন 40টা নেকি, 9টা অক্ষর আছে 90টা নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে 90টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে জশ্নে ঈদে মিলাদুন নবীতে আজকে পুরন্দগরের ভাইরা, যুবকেরা, আমার সন্তানের মতন ছেলেরা আজকে সাজিয়েছে। কেন সাজিয়েছে? জিকরে মুস্তাফা শুনবার জন্য। জি জি। হ্যাঁ, নবীর শান শোনার জন্য, নবীর মানকে শোনার জন্য। কোন নবী? যে নবীকে দেখলে আহা সুবহানাল্লাহ সিদ্দিকে আকবর পাগল হয়ে যায়। আহা সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে উম্মর বেকরার হয়ে যায়। যে রাসূলকে দেখলে তালহা জাবের পাগল হয়ে যায়। কোন নবী? নবীকে ইশক করতে গেলে ঈমানদার হতে হবে। নামাজি হলে, শুধু নামাজি হলে নবীকে ভালোবাসতে পারবে না। নবীকে ভালোবাসতে গেলে ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার? সিদ্দিকে আকবর কি নামাজ পড়তেন না? হ্যাঁ বিরাদার, সিদ্দিকে আকবর নামাজ পড়তেন। ওই নামাজের মধ্যে ইশকে রাসূলের ভরা ছিল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে কিছু দুটিতে কথা বলে দিই। ব্রাদার ইসলামিয়া, আমরা ভেবেছি এই দুনিয়ার মালিক আমরা, নাকি বলেন? জি জি। হ্যাঁ, এই দুনিয়াটা মালিক কে? আল্লাহ। কথা বলে না আল্লাহ। কিন্তু আমরা তো ভাবছি না, আমরা ভাবছি আমরাই মালিক। কেন? আমাদের মধ্যে হিংসা একদম জর্জরিত রয়েছে। আমাদের মধ্যে হিংসা জর্জরিত রয়েছে। আমাদের মধ্যে অহংকার জর্জরিত। হে ব্রাদার, আপনি অহংকার কিসের করবেন? শরীরের করবেন। এই শরীরটাকে মরে যাওয়ার পরে আল্লাহ পোকা মাকড়ের খাবার তৈরি করে রেখেছেন। জি জি। আহ, মরে যাওয়ার পর কি হবে? পোকাতে খাবে এই শরীরকে। আপনি ভাববেন যে আমার টাকা আছে, আমি অহংকার করছি। মরে গেলে কাফনের ভেতরে 10টা টাকাও দেওয়া হবে না। আপনার অহংকারটা কিসে? ব্রাদার শুনেলেন, এই দুনিয়ার মালিক আমরা নয়। এই দুনিয়ার পৃথিবীতে আমরা অতিথি। এই জমিন ও আসমানের মালিক হচ্ছেন আল্লাহ। জি জি, বেশক। আমরা এখানকার অতিথি, কুটুম বাড়ি। আজকে যেমন আমি অতিথি হয়ে এসেছি, কিছুক্ষণ পরে আমি চলে যাব। অতিথি, অতিথি মানে আসবে আর যাবে। আর মালিক কালকেও ছিল, মালিক আজও আছে, মালিক কিয়ামতের সকাল অবধি থাকবে। খোদা মালিক কাল কিয়ামতের মাঠেও থাকবেন। জি জি, বেশক। সুবহানাল্লাহ। আসি সেই নবীর ওপরে আরেকবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ি, তারপর ইনশাআল্লাহ বক্তব্য আগানো যাবে। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, কথা বলি একটা, আপনারা সকলে সুন্নি কিনা? একটা হাঁ হু দিয়ে বলবেন না? আমরা সকলেই সুন্নি। শুধু পুরন্দগর লোকের সুন্নি না আর কেউ সুন্নি আছে? আমি যদি সুন্নির লিস্ট দিই না, সকাল হয়ে যাবে কিন্তু লিস্ট সমাপ্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সুন্নি কারা কারা শুনবেন? হ্যাঁ,
সুন্নি কারা কারা শুনেন তবে, সুন্নি কারা? আকাশের চাঁদ সুন্নি। জি জি বেশক। কথাটা ভালো লাগলো না? আকাশের চাঁদ সুন্নি, আকাশের সূর্য সুন্নি, মক্কার গাছপালা সুন্নি, মক্কার কাঁকর পাথর সুন্নি, মক্কার হীরা পাহাড় সুন্নি, মক্কার জাবালে গারে সুর সুন্নি, মদিনার অলিগলি সুন্নি। আমি শুধু দালালি কথা বলছি না বাবা, হাদিস ও কোরআনের দলিলি কথা বলছি। আর আহলে সুন্নাতুল জামাতের মানুষ কখনো দালালি কথা বলে না, যা বলে দলিলি কথা বলে। জি জি বেশক। আমি প্রমাণ করব। আপনি বলবেন মক্কার গাছও কি সুন্নি? বলে হ্যাঁ বাবা, মক্কার গাছও সুন্নি। বলে আপনি প্রমাণ দেন। সুন্নিরা কি করে? ইয়া নবী সালামু আলাইকা পড়ে। জি 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 বেশক। মক্কার পাথররাও ইয়া নবী সালামু আলাইকা পড়েছে। সুন্নিরা পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মক্কার পাথররাও পড়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে সুন্নিরা নবীকে নিজের প্রাণ ভাবে, মক্কার গাছপালাগুলো নবীকে তারা জান ভেবেছে। জি জি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার শরীফে একটা হাদিস বলে দিই। মক্কা মুকাররমায়, মক্কার শহরে কাবা বাইতুল্লাহ থেকে একটুকু দূরে একটা মসজিদ আমি নিজ চোখে দেখে আসলাম। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে সাজার। যারা হাজী সাহেব আছেন তারা জানেন মসজিদটা কি নাম বললাম? মসজিদে সাজার। আরবিতে সাজারকে গাছ বলা হয়, আরবিতে বলা হয় সাজার, বাংলাতে কি বলা হয়? গাছ বলা হয়, বা সাধু ভাষায় বৃক্ষ বলা হয়। তো মক্কাতে একটা পাহাড়, একটা গাছ আছে বাবা, সেই গাছটার নামে মক্কার লোকেরা একটা মসজিদ বানিয়েছে, মসজিদে সাজার, মানে গাছওয়ালা মসজিদ। কেন বানিয়েছে? কেন বানিয়েছে? চলেন আপনাকে শোনাই। ওই গাছ সুন্নি ছিল কিনা, কি ছিল? আহা সুবহানাল্লাহ। আজকে আমাদের মতন কিছু মানুষ আজকে বলতেছে যে মাজারে যাওয়া হারাম, শিরক, মাজারে যাওয়া শিরক। হ্যাঁ, মাজারে যাওয়া শিরক। এখন রতন বাবু বলছিল কোথা কি বলেছে যে মাজারে যাওয়া শিরক। আচ্ছা, আউযু বিল্লাহ, শিরক কাকে বলা যায়? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া। জি। হ্যাঁ, আল্লাহর সঙ্গে কাউকে মিশিয়ে দেওয়া। আচ্ছা বলেন তো, এখানে যতজন মানুষ আছে কোন ব্যক্তি বলতে পারবে সে কিছুই না জানে, বলতে পারবে আল্লাহ মারা যাবে? না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মারা যাবে? আল্লাহ তো মারা যাবে না। আর যিনি মারা যান তিনি খোদা হতে পারেন না। তাহলে কবরে যিনি শুয়ে আছেন তিনি মারা গিয়েছেন বলেই তো কবর হয়েছে। জি। কি বলেন আপনারা? তিনি মারা গিয়েছেন বলেই তো কবর। আর যিনি মারা যান তাহলে তিনি খোদা হন না। আর খোদা না হলে শরীক কি করে হবে? জি। তাহলে শরীক না হলে তার শিরক কি করে হবে? এটা তো বুঝলো না। আজকে বলছে জাসনে ঈদে মিলাদুন নবী, বলে এটা করা শিরক। বলে কেন? বলে এটা করা শিরক। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর জন্ম হয়েছে? না। কোরআন সূরা ইখলাস বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কোনো মা বাপ নাই, আল্লাহ কারো মা বাপ নয়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়ে প্রমাণ করে দিলেন আমি খোদা নই, আর আমি খোদা নই। আর যে খোদা হয় তার জন্মও হয় না, তার মৃত্যু হয় না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে আমরা খোদার থেকেও দূরেও রাখি না, খুব কাছে কাছে রাখি। এটা আমার আপনার কথা নয়, এটা কোরআনে আজিমের কথা। শোনে, এই জন্য উর্দু কবি বলতেছেন मैं मानते हूँ अकेल वालों मेरे मोहम्मद खुदा नहीं है, मगर दिलों में नक्शा कर लो मेरे रसूल पाक खुदा से जुदा भी नहीं। वाह वाह वाह, सुबहानाल्लाह। बेशक। এই বুদ্ধিমান লোকেরা আমরা আমার নবীকে খোদা মানি না, কিন্তু আমার নবীকে খোদার থেকে দূরে রাখি না। আল্লাহ যেমন রাখে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে কোনো ফুল স্টপ, কোনো জিজ্ঞাসা চিহ্ন, কোনো দাড়ি নেই, ডাইরেক্ট লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা সুবহানাল্লাহ। চলেন সেই গাছ সুন্নি কিনা। একজন ইহুদি এলো বিশ্ব নবীর কাছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হ্যাঁ বলো।
তুমি নিজেকে নবী দাবি করেছো? আমি কেন নবী দাবি করব? আল্লাহ আমাকে নবী রসুল করে জগতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী করেছেন। জানো নবী কাকে বলে? নবী বলছেন তুমিই বলো। বলে নবী যে হয় আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখায়। নবী যে হয় মানে মজেজা দেখায়, আশ্চর্য আশ্চর্য ধরনের ঘটনা দেখায়। তুমি যদি নবী হয়ে থাকো, তুমি আমাকে কোনো একটা মজেজা বা আশ্চর্য দেখাও। আল্লাহর নবী বলছেন যদি তোমাকে মজেজা আশ্চর্য ঘটনা দেখায় তুমি নবী মানবে তো? বলে হ্যাঁ ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মেনে নেব। তুমি কি দেখতে চাও তুমি সেটাই বলো। ইহুদি বলছে আপনি যে কোনো একটা মজেজা দেখালে আমি নবী বলে মেনে নেব। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সামনে একটা বড় বৃক্ষ আছে, শত শত বছর ধরে বৃক্ষ সেখানে দাঁড়িয়ে আছে। ওই বৃক্ষকে গিয়ে বলো তোমার নবী তোমায় ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি বলে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওই গাছ নাকি শত শত বছর ধরে আছে, তুমি ডাকবে গাছ কি চলে আসবে? নবী আমার বলছেন হ্যাঁ, তুমি আমার নাম গিয়ে বলো তোমার নবী তোমায় ডাক দিয়েছে। গাছের কাছে ইহুদি গিয়েছে, ও গাছ আমি জানি তুমি চলার ক্ষমতা নাই, তোমার হাঁটার ক্ষমতা নাই, তোমার কানও নাই, তুমি বলতেও পারো না, তুমি উঠতেও পারবে না। জানি রে গাছ শত শত বছর ধরে এই জমিনে তুমি দাঁড়িয়ে আছো, তোমার শিকড় শাখা প্রশাখা কত রকম ছড়িয়ে গিয়েছে, উঠতে পারবে না। কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা তোমাকে ডাক দিয়েছে। তখন এইটা বলা ছিল আমি জানি রে গাছ তোর চলার ক্ষমতা নাই, যেতে পারবে না। ওই মুহাম্মদ মিথ্যা নবী দাবি করেছে, এই কথা বলা ছিল। গাছ ডাইনে বামে হিলতে শুরু করেছে, একবার সামনে পেছনে হিলতে শুরু করেছে। গাছ নিজের জায়গা থেকে নিজের শিকড়কে সাপ তুলে নিয়ে পাপা পাপা করে হেঁটে হেঁটে শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী মুস্তাফার কদমে হাজির। সুবহানাল্লাহ। এ গাছ তোকে আল্লাহ সৃষ্টি করেছে। গাছকে কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ বানিয়েছে। ও গাছ শত শত বছর এখানে আছো, তুমি কি জানো না এখনকার মৌলবীদের কথা? এরা বলে নবীর ক্ষমতা নাই। ও গাছ আল্লাহ তো তোমাকে চলতে বলেনি, আল্লাহ তোমাকে ডাকতে বলেনি। ও গাছ তুমি কার হুকুমে নিজের জায়গা থেকে মুস্তাফার কদমে এলে? গাছ গওয়াহি দিল আমি ওয়াহাবি নয়, আমি আশিকে রাসূল সুন্নি। সুবহানাল্লাহ। মুস্তাফা ডেকেছে, এই কারণে তামাম দুনিয়া একদিক হতে পারে, মুস্তাফার কথা একদিকে। গাছ বলতেছে ও জামানার মাওলানা, যে মুস্তাফাকে আল্লাহ না তৈরি করলে জমিনকে আল্লাহ বানাতেন না, আসমানকে আল্লাহ বানাতেন না। এই জন্য বেরেলির চাটাই থেকে আমাদের
1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান আলাইহি রহমত রিদওয়ান বলতেছেন, মকিও মকা বানা तुम्हारे लिए, चुनी नो चुना बना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, शम्सो कमर बना तुम्हारे लिए, बदमे सा तुम्हारे लिए, या रसूल अल्लाह हम यहाँ हैं तुम्हारे लिए, कल वहां उठूंगा मुस्तफा तुम्हारे लिए। সুবহানাল্লাহ বেশক। আকাশের চাঁদ মুস্তাফার কারণে, আকাশের সূর্য মুস্তাফার কারণে গাছ বলছে রে ও দুনিয়ার মানুষেরা, ও বর্ধমান জেলার মানুষেরা শোনো, আমি গাছ নিজেকে চিনতাম না, ওই মুস্তাফার কারণে আমি গাছ নামটা পেয়েছি। আহা জোরে সুবহানাল্লাহ। বলেন আহা, মুস্তাফার কারণে আমি গাছ নামটা পেয়েছি। ইহুদি অবাক হয়ে গেল, ওই গাছ যে গাছ চলতে পারে না, আপনার গ্রামে শত শত গাছ আছে, গাছ তো চলতে পারে না, কেউ কোনোদিন চলতে দেখে নাই রে বাবা, কিন্তু ওই মক্কার জমিনে আল্লাহর নবী ডেকেছেন গাছ, আয় রে একবার আয়, ইহুদিকে প্রমাণ করে দে আমি নবী বটি কিনা। আল্লাহর পয়গম্বর ডাকার সঙ্গে সঙ্গে ওই গাছ এসে মুস্তাফার কদমে এসে কি বলে, সুন্নি যে সালামটা করে গাছও সেই সালামটা করে। গাছ বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নত শিরে বিশ্ব নবীর কদমে গাছটা সালাম জানায়। এ মুসলমান বলেন, আজকে পুরন্দগর গ্রামে, আজকে শুধু এখানে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীতে যারা সুন্নি আছে নবী মুস্তাফার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ বেশক। পাঠ করে না? জি তাহলে গাছটা সুন্নি না ওয়াহাবি? সুন্নি। সুন্নি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে কেন গাল দিচ্ছ? হাদিসকে গাল দাও। জি জি। ওই গাছটা এসেছিল বলে ওই জায়গাটাকে চিহ্ন রাখার জন্য আরবের লোকরা বা আগেকার বাদশারা কি করেছে, একটা মসজিদ বানিয়ে দিয়েছে ইয়াদগারের জন্য, স্মরণ রাখার জন্য, বুঝলেন বাবা। মদিনা শরীফে, আহা সুবহানাল্লাহ, মদিনা শরীফে মদিনার নবী মসজিদের সামনাসামনিতে একটুখানি দূরে, এই 150-200 মিটার দূরে হবে একটা মসজিদ আছে বাবা। মসজিদটার নাম হচ্ছে মসজিদে গামামা। কি নাম বললাম? মসজিদে গামামা। ওই মসজিদে গামামা মানে হচ্ছে বদল, বৃষ্টি, মেঘ। তো ওই জায়গাতে তখন ফাঁকা জায়গা ছিল, গাছ ছিল একটা খেজুরের গাছ। আমার নবী, আপনার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা ওখানে বসে বসে আরাম করতেছিলেন। হ্যাঁ, তো মদিনার আনসাররা আসলেন। মক্কাতে 6 মাস, কোনো কিতাব বলছে 1 বছর বৃষ্টি হয়নি, কোনো কিতাব বলছে আপনার 2 মাস, কোনো কিতাব 6 মাস, যাই হোক বৃষ্টি হয়নি। তো আনসাররা বলল, মদিনার আনসাররা সুন্নি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, এরা বলছে চাও আল্লাহর কাছে, না চাইলে শিরক হয়ে যাবে। তাহলে আনসাররা আল্লাহর কাছে কেন চাইলো না? আল্লাহ পানি দাও, আল্লাহর কাছে পানি চাইতে পারতো তো? জি পারতো, কিন্তু পানি কেন চাইলো না বাপ? এলো মুস্তাফার কাছে। আমাদের দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, এটার কোনো গ্যারেন্টি নাই। আর নবী হাত তুললে দোয়া করুক আর না করুক, ঠোঁট হিলিয়ে দিলে আল্লাহ পানি বর্ষণ করে দেবে। আহা সুবহানাল্লাহ। নবীকে বলতে লাগে না। জানেন আমার আল্লাহ পাকের নবী কি মর্তবা। আমার আল্লাহ পাক তার হাবিবের দিকে তাকিয়েই থাকেন। সুবহানাল্লাহ। বলছে একটু পরে, এই বক্তব্য ভূমিকা হচ্ছে, খাটতে হচ্ছে আজকে আপনাদের এই দৃশ্য দেখে। আলহামদুলিল্লাহ। তো শুননি কেন আমরা? আনসাররা, মদিনার সাহাবীরা। আনসার মানে সাহায্যকারী,
কিসের সাহায্যকারী? নবী যখন 53 বছর বয়সে বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের দিবালোকে আমার নবী যখন মক্কা ত্যাগ করলেন, মানে হিজরত করলেন। আরে নবী কোথাও যাবেন সেটাও কিন্তু মর্যাদার সঙ্গে বলতে হয় হিজরত করা, বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় গেলে বলে বেড়াতে গিয়েছে, আর রসুল কোথাও গেলে বলে হিজরত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর সঙ্গে কোন দিক থেকে তুলনা নেবেন গো বাবা? আহা, শুনেন তো, আনসাররা ওই মদিনা সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ কারা বলে? কথা বলে না, সুন্নিরা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কাতে বৃষ্টি না হওয়ার কারণে খেজুরের ফুলের কড়িগুলো খসে যাচ্ছে, ছোট ছোট খেজুরগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একবার দোয়া করে দেন না। হুজুর আপনি দোয়া করলে পানি হয়ে যাবে। নবী আমার ওই খেজুর গাছের তলায় বসে বসে নবী হাত তুলেছেন। হাত তুলতে যতক্ষণ দেরি, পানি বর্ষাতে এতক্ষণ দেরি হয়নি, বলুন সুবহানাল্লাহ। ঝমঝম করে পানি হচ্ছে, ঝমঝম করে পানি হচ্ছে। মক্কার অলিগলিগুলো সব আপনার ভেসে গিয়েছে। আহা সুবহানাল্লাহ। এই জন্য ওই জায়গায় ইয়াদ রাখার জন্য, স্মরণের জন্য ওইখানকার আরবের লোকরা একটা ইয়াদের চিহ্নের জন্য একটা মসজিদ বানিয়ে দিয়েছে বাপ। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে গামামা, বলুন সুবহানাল্লাহ। মসজিদে গামামা পাশে একটা বাঁদিকে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদে আবু বাক্কার। কেন আবু বাক্কার? সুবহানাল্লাহ, আবু বাক্কার নামে মসজিদ। তো আমি জিজ্ঞাসা করছি, এইটা মসজিদটা আবু বাক্কার কেন হলো? বলে এইটা হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়ি। কোন আবু বকর সিদ্দিক? নবী পাকের প্রথম খলিফা আর খুলাফায়ে রাশিদিনের প্রথম, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল। ওই বাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বলে আরবের সরকার কি করেছে? আবু বকরের নামে ইয়াদগারের জন্য, স্মরণের জন্য আবু বকর মসজিদ বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নামাজ হয় না, তালা মারা আছে। তার পাশে একটা সাদা রঙের বাউন্ডারি দিয়ে ঘেরা একটা মসজিদ রয়েছে বাপ। ওই মসজিদটাও আল্লাহ আমাকে দিদার করিয়েছেন। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আলী, বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, এই মসজিদটা আলী কেন? বলে এটা হচ্ছে মাওলা আলীর বাড়ি, বলুন সুবহানাল্লাহ। এখানে আম্মাজান ফাতেমা বাস করতেন। এখানে জান্নাতীর যুবকদের সর্দার ইমাম হাসান আর হোসেন লালন পালন হয়েছেন। ইয়াদগারের জন্য ওই মসজিদটার নাম বাবা রাখা হয়েছে মসজিদে আলী। বোঝা গেল? আহা সুবহানাল্লাহ। এইরকম ইয়াদগারের জন্য খন্দকের ময়দানে আল্লাহু আকবার 8টা 9টা মসজিদ আছে। আব্বাস মসজিদ, অমুক মসজিদ, তমুক মসজিদ, সব সাহাবীদের নামে মসজিদ করা আছে। কেন? ওই ওই জায়গাতে তারা বসেছেন বলে ইয়াদগারের জন্য। আমি বলার উদ্দেশ্য এটা না যে আবু বকর সিদ্দিক নবীকে সালাম করেছে কিনা, এটা জানতে হবে। আবু বকর সিদ্দিক সালাম করে চুমেছে কিনা, এটাও জানতে হবে। এটা আমরা নতুন করছি, আবিষ্কার করলাম না বাবা। এই ঈদে মিলাদুন নবীতে আপনি বলছেন 500 টাকা দিলাম, অনেক দিয়ে দিলাম, তাই না? আপনি বলছেন এ দিয়ে আর কি হবে, এ দিয়ে লাভ নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে 1 দিরহাম, বেশি নয়, 1 দিরহাম যদি ঈদে মিলাদুন নবীর উপলক্ষে খরচা করে, আবু বকর সিদ্দিক বলতেছেন কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। হযরতে উসমান জন্নুরাইন বলতেছে, যদি আমার কাছে উহুদ পর্বত সমতুল্য সোনার পাহাড় থাকতো, আমি জাসনে ঈদে মিলাদুন নবীতে খরচা করতাম, বলুন সুবহানাল্লাহ। এটা বললাম, একটা বললাম সুন্নি গাছ। এবার চলেন মক্কার পাথরটা সুন্নি কিনা। কোন পাথরটা? যে পাথরটা জান্নাত থেকে এসেছে, সেই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, বলুন সুবহানাল্লাহ। কি পাথর নাম বললাম? জোরে বলেন না। হাজরে আসওয়াদ, আসওয়াদ পাথর। হাজার মানে পাথর। কোন পাথর? কোন পাথরটা বাপ? যে পাথরটা মক্কা শরীফে কাবার দেওয়ালে লাগানো আছে। কোথায় লাগানো আছে? কাবার দেওয়ালে। আজকে এখানে পাথর চুমবে না, সাদা পাথর চুমবে না। আল্লাহ বলছে চল মক্কাতে তোকে কালো পাথর চুমাবো। জোরে বলেন। চুমার জন্য মারামারি,
ধাক্কা ধাক্কি দেখবেন, আপনার ইউটিউবে দেখবেন, সে কি মারামারি চুম্মার জন্য, বয়স্ক লোকরাও ধারে পাশে পৌঁছাতে পারবে না। আল্লাহ আমাকে একদম ঢুকে গিয়েছি বললেন, চুমা দেওয়ার পর এবার ভেসে গিয়েছে, আর ক্ষমতা নাই যে ওখান থেকে নেমে আসবো, এবার মরে গেলাম আর কি। বললাম মরে যাবো, চুমে তো নিয়েছি। আহা, কোন পাথর? আসওয়াদ। চলেন ওই পাথরটা সুন্নি না ওয়াহাবি? আহা, শুনেন, সুবহানাল্লাহ। মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডে হাদিস, আল্লাহু আকবার, মাদারুসুন নবুয়া প্রথম খণ্ডে 137 পৃষ্ঠাতে এই হাদিসটা নকল করা রয়েছে, বর্ণনা করা রয়েছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন। নবীর একজন সাহাবী যার নাম ছিল সাইয়্যিদনা জাবির, বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? সাইয়্যিদনা জাবির। এই 10 জন সাহাবীকে নবী দুনিয়াতে লিখিত জান্নাতি বলেছেন। অতএব নবীর সব সাহাবীরাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। নবীর সব সাহাবীরাই জান্নাতি, তাও কিছু খাস খাস জান্নাতি বলেছেন। আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জাবের তুমি জান্নাতি, আবু ওবাইদা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ তুমি জান্নাতি। এইভাবে নবী 10 জন সাহাবীর নাম করে করে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে, বলুন সুবহানাল্লাহ। এই বাবা জুলকা তো 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। ওই 10 জনের মধ্যে একজন সাহাবীর নাম কি বললাম? ভুলে গেলেন। বলে গোলে মালে যায় যতদিন, এমন করে খাবি কতদিন। বুঝলেন? এক প্রাইমারি স্কুলের মাস্টার, গ্রামেরই মাস্টার, বুঝলেন? হ্যাঁ, সে ফাঁকি তো সব জায়গায়, ও আরও ফাঁকি। গ্রামে 10-20 বিঘে আলু চাষ করেছে, দিয়ে ও আলু জমি দেখতে দেখতে দিন পার, কখন ছেলে পড়াবে। তো কি করে জানেন? ও ছেলে গেলে শিখেছে, কি শেখাবো? ও ছেলে বলছে গোলে মালে যায় যদিন, গোলে মালে যা দে, এইটাই মুখস্থ করলে তোরা কি। সব ছেলে ওইটা পড়ছে, গোলে মালে যায় যদিন, গোলে মালে যায় যদিন। ও আর বলে চলে গেছে আর কি। ছেলেরা একটাই পড়াও, ওটা মুখস্থ করছে। একটা শিক্ষিত লোক ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ছেলেরা তো খুব ভালো পড়ছে, প্রাইমারি স্কুলে এত ভালো পড়া আমার তো জানা ছিল না। দিয়ে গিয়ে দেখছে, বাবা কি পড়ছো? বলছে গোলে মালে যায় যতদিন। সর্বনাশ, এ কে শিখিয়েছে বাবা? বলে আমাদের মাস্টার। বলে মাস্টার কই? বলে আলু বাড়িতে। কি করছে? বলে আলু জমি আলু কুড়ছে আর কি। ও বাবা, ওইটা মুখস্থ হয়েছে। বলে কি পড়বো? বলে এমন করে খাবি কতদিন। ওইটা মুখস্থ করে দিল আর কি। এবার ছেলেরা পড়ছে গোলে মালে যায় যতদিন, এমন করে খাবি কতদিন। এবার সেই মাস্টার এসেছে, ছেলেরা তো পড়ছে, কি পড়ছিস? গোলে মালে যায় যতদিন, এমন করে খাবি কতদিন। বলে এটাকে শিখালো। বলে একটা লোক বলছে আমার ব্যবসা চলবে না। এই গোলে মালে শুনলে মিলাদ কি লাভ হবে? এই এখনই নামটা বললাম, নামটা ভুলে যাচ্ছেন। নাম হযরতে জাবির, বলুন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতি সাহাবী। বিশ্ব নবী আমার বলেন, ওই আমার জাবির, এখনো মক্কার জমিনে একখানা পাথর আছে, ওই পাথরটা তোমার নবীকে দেখে আর ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে। সাইয়্যিদনা জাবির জান্নাতি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো মক্কার জমিনে, এই মক্কার জমিনে একখানা পাথর আছে যে আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করে। বিশ্ব নবী আমার বললেন, হ্যাঁ এ জাবের, এই মক্কার জমিনে একখানা পাথর তোমার নবীকে দেখে আর সালাম করে। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরটাকে আপনি চিনেন? সেই পাথরটাকে আপনি জানেন? বিশ্ব নবী আমার বলতেছেন, জাবির, সেই পাথরটাকে চিনি মানে কি বলতেছ? যখন যখন তোমার নবী ওই পাথরের নিকটে হয়ে যায়, তোমার নবীর সম্মানার্থে ওই পাথরটা ইয়া নবী সালামু আলাইকা পড়তে লেগে যায়।
জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, অধমদেরকে জানাবেন না সেই পাথরটা কি নাম, সেই পাথরটা কোথায় আছে? আমার বিশ্ব নবী বলেন, ও জাবের, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, যেখান থেকে হাজীদের তাওয়াফ শুরু হয়, যেখান থেকে হাজীদের তাওয়াফ শুরু হয়, সেই জায়গাটাতে আসওয়াদ পাথরটি লাগানো আছে। ওই পাথরটা, আসওয়াদ পাথরটার কাছে তোমার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা যখন যখন যায়, তোমার নবীকে ওই পাথরটা দেখে সালাত ও সালাম পড়তে লেগে যায়। এই জন্য বরেলি সরকার শাহ ইমামে আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কাবে কে বদরুদ্দোজা तुम पे करोड़ों दरूद, तैबा के शम्सुद्दोहा तुम पे करोड़ों दरूद। या रसूल अल्लाह, আপনার উপরে কোটি 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 বার দরুদ কেন পড়ব না? জান্নাতি পাথর, আসওয়াদ পাথর যখন আপনাকে সালাম দেয়, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে নবী আপনাকে কেন সালাম দিব না? জান্নাতি, গাছ জান্নাতি, মক্কার পাথর জান্নাতি, ওয়াহাবি নয়, সুন্নি। বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, আল্লাহু আকবার। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमा तकदीर। সুন্নিদের দামানে নবী আছে, বলুন সুবহানাল্লাহ। সুন্নিদের দামানে সাহাবীর কাফেলা আছে, সুন্নিদের দামানে তাবেঈন আছেন, সুন্নিদের দামানে তাবেঈন আছেন, সুন্নিদের দামানে পিরানে পীর, মিরানে মীর, গৌসে আজম আছেন। সুন্নিদের দামানে সুলতানুল হিন্দ মঈনুদ্দিন আতায়ে রসুল খাজা গরিব নওয়াজ আছে। সুন্নিদের কাছে সরকার কুতুবুদ্দিন বখতার কাকি আছেন, সুন্নিদের কাছে বাবা নিজামুদ্দিন সরকার মেহবিলাই আছেন, সুন্নিদের কাছে মকদম জাহাঙ্গীর সিমনা আছেন, সুন্নিদের কাছে সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা আছেন। সুন্নিদের কাছে কি নাই? সুন্নিদের কাছে ঈমান আছে, বলুন সুবহানাল্লাহ। এই যে দুটি পয়েন্ট খালি বললাম, পাথর সুন্নি, গাছ সুন্নি, আর আকাশের চাঁদ ও সুন্নি বলেছি, সূর্য সুন্নি বলেছি। বাস থাক, বক্তা চলে এসেছে, আমার দস্তুর এটাই, বক্তা চলে এলে 2 মিনিট আমি আর দাঁড়াবো না, কেন এটা ঠিক নয়। যেহেতু বক্তাকে বসিয়ে, যে কোনো বক্তাকে বসিয়ে সময় নষ্ট করা, এটা আমার বিবেকে লাগে। এই জন্য আমার বক্তব্য এখানে আমি ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সুন্নাহুল আকীদার উপরে আল্লাহ কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ আমাদেরকে জশ্নে ঈদে মিলাদুন নবীর পক্ষে কালও ছিলাম, আজও আছি, মরার আগে অবধি জশ্নে ঈদে নবী মানিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। শেষ কথাটা বলে দিই, দলিল চাইবে, আপনারা সাধারণ মানুষ, আপনি কথাটা বলে আমি দোয়া করবেন আমার জন্য, আমি এখনই বেরিয়ে চলে যাব ইনশাল্লাহ। আল্লাহ হায়াত রাখলে আবার আসা যাবে। তো বলতেছিলাম, আপনাদেরকে বলবে কোন কিতাবে আছে, কিতাবের নাম বলতে পারবেন না, কোন হাদিস আছে, হাদিসের নামও জানেন না, তাহলে কি উত্তর দিবেন? প্রশ্ন তো করছে যে কোথায় জশ্নে ঈদে মিলাদুন নবী লেখা আছে। একটা সহজ ইমানি জবাব, যে সুন্নিদের তকদিরে ভাগ্যে ঈদে মিলাদুন নবী লেখা আছে। আমি হাদিস কোরআন অত বুঝি না, বলে দেবেন হাদিস কোরআন অত বুঝি না, কিন্তু জশ্নে ঈদে মিলাদুন নবী সুন্নিদের তকদিরে লেখা আছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল একবার তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।